আসছিলাম, যেভাবে আসছিলাম যেখান থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাধারণ শিক্ষার্থীরা কোটার পক্ষে যে তারা এখানে আন্দোলনে নেমেছেন এবং এখানে অনেকে এখানে উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এখানে নেমেছেন এবং তারা বলেছেন যে কোটার অনেক মিডিয়াম পায় আপু, অনেক মিডিয়া পাইনি আমরা। একটু আরেকবার আপনাদের ঘোষণাটা কি ছিল একটু বলবেন নাকি? সব একসাথে নিয়ে একবার 2 মিনিট একটা লাইন যদি বলতেন। একটা লাইন। আমরা যেটা বলতে চেয়েছি যে আমরা তো আমাদের যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি 9 দফা দাবিকে সামনে রেখে, এবং আমরা দেখেছি যে সরকার একটা সাজানো নাটকের মাধ্যমে 6 জন যে সমন্বয় তাদেরকে ডিবি কার্যালয়ে আটক রেখে তারা আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই 6 জন সমন্বয়। তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, সাধারণ যে শিক্ষার্থীরা আমরা রয়েছি, আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের 9 দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব। এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে, বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা চলমান রাখবো। আজকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ছেড়ে দেওয়া হবে, তো আপনারা কতটুকু আশ্বস্ত হচ্ছেন? আমরা বলতে চাই যে আমরা তো তাদের যেই চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি। তারা যেটা করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য, বলার জন্য, দেশবাসীকে একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে যে তাদেরকে আসলে গৃহবন্দী করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যেই সকল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা নাহিদ ইসলামের ছবি দেখেছি যে তাকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে, তাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। আপনারা কি মনে করছেন যে গুলির মুখে এই কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছে? এটা কি মনে করছেন আপনারা, যেহেতু তারা ডিবির মধ্যে আছে? এবং আমি আপনাকে লর কথা বলতে পারি, ওই প্রসঙ্গ যদি আমি আপনাকে নাও বলি, একটু বলতে পারি যে বাংলাদেশের যে আইনের ধারা রয়েছে সেখানে আটককৃত অবস্থায় যেই জবানবন্দি নেওয়া হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না, কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না। তাদেরকে আটক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জবানবন্দি আদায় করার সম্ভাবনা অনেক বেশি। ওরা যে একটু আগে ওদের স্বজনরা ডিবি থেকে বের হয়েছে, আপু ওদের স্বজনরা তো বেরিয়ে আসছে ডিবি থেকে, আমরা জানাবো ওরা কি